মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ঘিরে অনিশ্চয়তার মধ্যেই নতুন করে বড় দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তাদের দাবি, সাম্প্রতিক অভিযানে কুয়েত ও বাহরাইনে থাকা অন্তত ৮টি মার্কিন সামরিক ঘাঁটি বা স্থাপনা ধ্বংস করা হয়েছে। এই ঘোষণার পর উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তাদের দাবি অনুযায়ী এই হামলায় ৮টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং এটি ছিল সুনির্দিষ্ট প্রতিশোধমূলক অভিযান। তবে যুক্তরাষ্ট্র এখনো ইরানের এই দাবির পূর্ণ সত্যতা নিশ্চিত করেনি। ওয়াশিংটনের এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, হামলার ঘটনা ঘটলেও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন পক্ষ। এর আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যুক্তরাষ্ট্রের পাল্টা সামরিক অভিযানে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, তারা ইরানের অভ্যন্তরে এবং হরমুজ প্রণালীর আশেপাশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলায় রাডার সিস্টেম, যোগাযোগ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ইউনিট এবং ড্রোন ঘাঁটি লক্ষ্য করা হয়। এই ধারাবাহিক পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরকে বিদ্যমান যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারক লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। পরিস্থিতি দ্রুতই কূটনৈতিক উত্তেজনা থেকে সামরিক সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে বলে আশঙ্কা বাড়ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী আগামী ৩০ দিনের জন্য সম্পূর্ণ ইরানি নিয়ন্ত্রণে থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে এবং পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, ওয়াশিংটন প্রয়োজন হলে সামরিকভাবে চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হবে এবং ইঙ্গিত দেন আরও কঠোর জবাবের। এই উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন। ইতোমধ্যেই কয়েকটি নৌপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিতও পাওয়া গেছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরান কাতারে আবারও প্রযুক্তিগত আলোচনায় বসার পরিকল্পনা করছে। এই আলোচনায় মূল লক্ষ্য থাকবে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখন দ্বিমুখী অবস্থায়। একদিকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে, অন্যদিকে মাঠ পর্যায়ে সামরিক সংঘর্ষ অব্যাহত রয়েছে। এই দ্বৈত বাস্তবতা পুরো অঞ্চলকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে পাল্টাপাল্টি হামলা এবং যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে গভীর সংকটে ঠেলে দিয়েছে। কূটনৈতিক আলোচনা চললেও মাঠ পর্যায়ের উত্তেজনা কমার কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো নেই। ফলে পরবর্তী কয়েকদিনের ঘটনা প্রবাহই ঠিক করবে অঞ্চলটি শান্তির পথে এগোবে নাকি সংঘাত আরও বড় আকার ধারণ করবে।